এটা হলো দুনিয়া। এটা হলো কি? এ বাঙালি, প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমস্যা হইল আমরা উলামায়ে কেরামের কথা শুনি না, শুনলেও বুঝি না, বুঝলেও মানি না। কথা কথা আমরা উলামায়ে কেরামের কথা শুনি না, নিজেদেরকে পণ্ডিত মনে করি। আমরা যে কি পণ্ডিত এটা আমি বুঝি। আপনার পণ্ডিতি দেখাইবার কোনো অধিকার নেই। আপনার কাছে পণ্ডিতি দেখাইবার মতো পুঁজি নেই। মূল পুঁজিটা হলো উলামায়ে কেরামের কাছে। 2003 শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির প্রধান অতিথি, আল্লাহর গোলাম বিশেষ অতিথি, সভাপতি হইলেন মোহাম্মদপুরের তখনকার এমপি অ্যাডভোকেট খন্দকার মাহবুব সাহেব। এখন আর উনি নাই। আল্লাহর গোলাম সিরাতুন নবীর উপরে 2.5 ঘন্টা আলোচনা করছে। বাইরে পারেন, এত বড় ব্যারিস্টার শুধু তাকাইয়াই রয়েছে চেহারার দিকে, চেহারার ঘুরাইতে পারেনি। আমাকে বললো এটা কিভাবে সম্ভব, বাই রেফারেন্স 15 গোল 2.5 ঘন্টা একটা বিষয়ের উপরে লেখা ব্যতীত বক্তব্য। আমি বললাম এটা কোরআনের বরকত। আপনিও পারতেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কিন্তু কোরআনের সাথে আপনার সম্পর্ক না থাকার কারণে আপনি পারবেন না। আর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে একটা গরিব ঘরের মাদ্রাসার ছাত্র সে লম্বা টাইম কথা বলতে পারে। কথাগুলা বাস্তব না বাস্তব? নূরে দিল আজ সিনায়ে সিনা মজো, রোশনি আজ চশমে নাবিনা মজো। কিছু বুঝছেননি? বুঝবেন না, ঘন্টাকে ঘন্টা বলবো, বুঝবেন না আপনি যদি না বুঝাই। নূরে দিল আজ সিনায়ে সিনা মজো, রোশনি আজ চশমে নাবিনা মজো। সদরাও কাজী মুবারক চুগমনি, উমর দর তাহসিলে দায়ে গুনি। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বেখা। সিহতে হিসব জুয়দ আজ তবিব, সিহতে হিসব জুয়দ আজ হাবিব। হাট্টিমে টিম টিম আর আগডুম বাগডুম ফইরে পণ্ডিতি দেখানো যায় না। কথা কয় না? হাট্টিমে টিম টিম আর আগডুম বাগডুম ফইরে পণ্ডিতি দেখা যায় না। পণ্ডিতির ভাব ধরা যায়, পণ্ডিতি করা যায় না। কথা বুঝেন না আপনারা? কঠিন কঠিন কথা সমাধান আপনার কাছে নাই। এই কঠিন কঠিন কথার সমাধান আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে দান করেছেন। শুনবেন নি এক ঘটনা? না আমি জিজ্ঞেস করে করে ওয়াজ করব? শুনবেন? কে কে শুনবেন? হাত উঠে। আফলাতুন নাম হইল ওর, আফলাতুন, প্লাটো। ইরানের সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের ইরানের দার্শনিক ডক্টর अफलातून दार्शनिक डॉक्टर फलसफी को बहुत के अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहुत के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है पुरसरा मिलता नहीं। फलसफी जो अक्सर बाशद सफा पस कुल्ले, हम सफा बाशद के हुक्म कुल्ले अक्सरास। दर तला तुम मौज बहरो, दर तसाउद अब खुरा, दर तकातुर अपमा अपरे गर्दद, दर तकातुर मासती। मुजतमे शो गश्त बाहम सैल गुयंद शाजगो, फसब पे वंदद बदरिया बाद अज दरियासती। रे भाईरा কথা বলতে সময় লাগে, কথা শুনতেও সময় লাগে। কথা কয় না?
কথা শুনতে সময় লাগে, কথা বুঝতে মাথা লাগে। কথা কয় না? কথা বলতে সময় লাগে, কথা শুনতে সময় লাগে, কথা বুঝতে মাথা লাগে। ঘুষের মাথা দিয়া, সুদের মাথা দিয়া, মদের মাথা দিয়া, মিথ্যা কথার মাথা দিয়া উম্মতের উলামায়ে কেরামের কথা আর ইসলামের কথা শোনাও যায় না, বুঝাও যায় না, মানাও যায় না। প্লাটো, আফলাতুন, ইরানের দার্শনিক ডাক্তার, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের মানুষ। তার মাথায় একটা প্রশ্ন ঢুকছে। কি বলেন? তার মাথায় একটা কি ঢুকছে? আমি আসলে মুদাররিস মানুষ, শিক্ষক, আপনারা শুনলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি এখানে আসার আগে মাগরিব হইতে আসা পর্যন্ত বুখারী শরীফের সবক পড়াই আসছি। বুখারী শরীফের সবক পড়ে আসছে। আমার ছাত্ররা দেখে পাগল হয়ে আছে আমার খুশিতে, এত মহব্বত করে ছাত্ররা। মাদ্রাসা হলো জামিয়া ইসলামিয়া ইব্রাহিম ইসহাকিয়া কাজলার পাড়া, প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহাবুজানি মাদ্রাসার নাজিম এবং শেখুল হাদিস। মাশাআল্লাহ, দাওরাতে প্রায় 40 জন ছাত্র। আমি এগুলা বলার উদ্দেশ্য হলো নেয়ামতের কদর করা। আমরা অনেক টাইমে বুঝি না। আফলাতুন, প্লাটো, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের দার্শনিক ইরানের ডাক্তার। প্রশ্ন ঢুকছে, আসমান জমিনের বাউন্ডারি হলো কামান, যত আযাব গজব আর মুসিবত সব হলো বুলেট। আর এই কামানটা চালাবেন আল্লাহ, মারবেন কোন এক বন্দাকে। এই বুলেটের থেকে, এই কামানের গোলার থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কথা কয় না? স্বাভাবিক উত্তর হলো উপায় নাই। কিন্তু আফলাতুনের মাথায় ঢুকছে যে না, আমাকে এই বুলেটের থেকে বাঁচতে হবে। আর কারো কাছে এই সমাধান নাই। যেমন দোস্ত আহবাব, করোনার এই বুলেট থেকে বাঁচার কি কোনো উপায় আছে? নি এটাই তো করবেন না, এটাই তো করবেন না, এটাই তো করবেন না। করোনার এই বুলেট থেকে, এই করোনার বুলেটটা আল্লাহ চালাইতেছেন। আল্লাহ, এটা চীনও এই বুলেট চালায় না, আমেরিকাও এই বুলেট চালায় নাই, রাশিয়াও এই বুলেট চালায় নাই। করোনার এই বুলেটটা ডাইরেক্ট মারছেন কে? কে গন্না? কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? হাতুলে দেখেন, কথা বুঝুন, সামনে আগাম যাবো না। কথা বুঝাবে তো সামনে আগানো। আপনারা বলছেন কি এই করোনার বুলেট থেকে বাঁচার কোনো উপায় নাই? যা হোক, সারা দুনিয়ার বুদ্ধিজীবীরা চেষ্টা করে বাইর করছে, বাঁচার উপায় হলো মুখে মাস্ক ব্যবহার করা। ফকিন্নির পোলারা আল্লাহর গজবের বুলেটের থেকে মাস্ক দিয়া বাঁচবে, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। আল্লাহর গজব যখন ল্যাংড়া মুখার আকৃতিতে আসে, আল্লাহর গজব যখন ল্যাংড়া মুখার আকৃতিতে আসে, নমরুদের মতো বিশাল শক্তিধর পরাশক্তির অধিকারী সেই গজবের থেকে বাঁচতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় নবী হাবিবুল্লাহ, পাপি তাপি মোর দুধ, তার শত্রু নমরুদ, ঘৃণা তারে দেখতে না রে, প্রাণ দণ্ডে মারিবারে, জ্বালাইল ভীষণ আগুন, ধাঁধা করে লক্ষ গুণ, রহম তার নাশিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, অগ্নিকুণ্ড অগ্নিস্থান, কোন শব্দে গুলিস্তান, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, নমরুদে ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে, নবীর কোন নাহি শূন্য, খোদা বিনে নাহি অন্য, ক্ষুব্ধ হলো, ক্ষুব্ধ হয়ে গেল
মৌলবীদের সাথে। মৌলবীদের নাহি শূন্য, আল্লাহ ব্যতীত নাহি অন্য। গজব আসে মূসা সেজে শূন্য দলের শিরে বসে। গজব আসে মূসা সেজে শূন্য দলের শিরে বসে। কাটে মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরে। পরে একটি ল্যাংড়া মূসা নমরুদের মাথায় ঢুকা। পরে একটি ল্যাংড়া মূসা নমরুদের মাথায় ঢুকা। মগজেতে করে ধ্বংসন জুতা মারে বৃত্তগণ। দড়া পড়াইয়া প্রাণ হারাইলো নাফরমান ধরা খাইলো। দড়া পড়াইয়া প্রাণ হারাইলো নাফরমান ধরা খাইলো। মহাপাপীর পরিণাম চিরতরে জাহান্নাম। আল্লাহর গজব, আল্লাহর গজব যখন জজবার মধ্যে আসে, পৃথিবীর কোন শক্তি আল্লাহর গজবের থেকে নিস্তার দিতে পারে? আফলাতুন তার মাথায় ঢুকছে আসমান জমিনের সমস্ত আযাব ও গজব একটা বুলেট। আসমান জমিনের পুরা বাউন্ডারি কামান, আর কামানের পরিচালক রব্বে করিম। আর মারবেন একটা মানুষকে টার্গেট কইরা, বাঁচার কি কোনো উপায় আছে? সারা পৃথিবীর সব দার্শনিক এক কথা, বাঁচার উপায় নাই। বাঁচার কি নাই? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আপনাদের কোনো কষ্ট হয়নি? আপনারা কি আমাকে কিছুক্ষণ সময় দিবেন? কে কে দিবেন? হাত তুলে। আমি কইছি, আমারে মাওলানা রুহুল আমিন সাহেব বলছে, হুজুর আমরা আগে বয়ান করলে সুবিধা, কারণ হাফিজের ওয়াজ কয় না এটা যে হাফিজের ওয়াজের পরে সব চলে যায়। আমি কইছি চলে গেলে যাক গা, আমি আজকে একজনের ওয়াজ করি। কথা কয় না কেন? হাফিজ আমার ছেলে, আল্লাহ তার জবানে কণ্ঠে আরো বরকত দান করে। এটা আমাদের সন্তান, কথা কয় না? আমরা এর সন্তান আমাদের। আল্লাহ আমাদের সবাইকে সোজা পথে চলার তৌফিক দান করেন। মূসা আলাইহিস সালামকে আফলাতুন চিনে না, দেখা হয় নাই। বাড়ি হলো ইরানে, মূসা আলাইহিস সালাম হলো মিশরে, বনি ইসরাইলের পয়গম্বর। কিন্তু আসলে ইশক আর মিশক, প্রেম আর আতর গোপন থাকে না। প্রেম আর সুগ্রাণ কি থাকে না? গোপন থাকে। কোন যোগ্য মানুষ আত্মপ্রকাশ ঘটলে গোপন থাকে না। খুব খেয়াল রাখবেন। মূসা আলাইহিস সালাম শুনছেন ইরানের একজন দার্শনিক ডাক্তার আছে, নাম হলো আফলাতুন। আর আফলাতুন শুনছে মিশরে আল্লাহর পয়গম্বর প্রেরিত হয়েছে, নাম হলো মূসা আলাইহিস সালাম। বেশকমটা কি? পয়গম্বর আর দার্শনিকের মধ্যে বেশকম কি? দার্শনিক তার নিজেরটা নিজের উপরের সাথে যোগাযোগ নাই। আর পয়গম্বর তাকে আল্লাহ আকল দান করেছেন, পাশাপাশি তার যোগাযোগ আরশের মালিকের সাথে। কথা কয় না? একটা মানুষ 10 কোটি টাকার মালিক, মগর বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ নাই, তার আর ইনকাম সোর্স নাই, বন্ধ। এক সময় 10 কোটি টাকা শেষ হয়ে যাবে। আরেকটা মানুষ মাত্র 10 লক্ষ টাকার মালিক, মগর ব্যবসা চলছে, ব্যবসা, বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ, এই 10 লক্ষ টাকা শেষ হবে না। কথা কয় না? উপরের সাথে যোগাযোগ না রাখলে 10 কোটি টাকা শেষ হয়ে যাবে। উপরের সাথে যোগাযোগ না থাকলে 10 কোটি টাকা শেষ হয়ে যাবে। উপরের সাথে যোগাযোগ থাকলে 10 লক্ষ টাকাও শেষ হবে। এই কথাটা কি ভালো করে বুঝে আসছে? কথা কয় না? আরে কেমনে বুঝাবো? ওয়াস্তব যে পেছে যাইতে আছে। আপনারা যে বসছেন, আমার দিল খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ এভাবে কথা বলাইতে আছে। দেখেন
ইহুদি পণ্ডিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আবুল কাসেম, পৃথিবীর দামি জায়গা কোনটা? আপনারা বলেন তো, পৃথিবীর দামি জায়গা কোনটা? এটা তো আপনারা কইতে আছেন শুনে দেখে, যদি জীবনে না শুনতেন কইতেন, জীবনে না শুনলে বলতেন পৃথিবীর দামি জায়গা হইলো হোয়াইট হাউস। কথা কয় না? এটাই তো কইতেন। আর বাংলাদেশ হইলো বয়তুল মোকাররমের আশেপাশে। এখন শুইনে এখন কইতে আছেন। ইহুদি পণ্ডিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, পৃথিবীর দামি জায়গা কোনটা আবুল কাসেম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম আবু কাসেম। হুজুর বলছেন, একটু থামো, জিবরাইল আসলে বলবো। আমি কোথা থেকে বলবো, আমি কি জানিনি? আল্লাহ হুজুর জিবরাইলকে বলছেন, যাস না, আমার পয়গম্বর তোর জন্য অপেক্ষা করে। আসার পরে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, পৃথিবীর দামি জায়গা কোনটি একটু বলো তো। জিবরাইল বলছেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। উদ্দেশ্য হইল, আপনি যেমন জানেন না আমিও জানি না। আচ্ছা থামেন, একটু আল্লাহর জিজ্ঞেস করে আসি। সুবহানাল্লাহ কইবেন না? বুঝতেছেন কথা? একটু থামেন, একটু আল্লাহর জিজ্ঞেস করে আসি। জিবরাইল গেলেন আর আসলেন। গেলেন বলেন, আমি কেমনে কইছি? জিবরাইল গেলেন আর আসলেন। আয়েশা বলে, আমি আজকে এই প্রশ্নের উত্তর জানার জন্য আল্লাহর এত নিকটে গেছি, জীবনে এত নিকটে যাই নাই। আচ্ছা কত নিকটে গেছেন? আমার মধ্যে আর আল্লাহর মধ্যে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান। অথচ এক একটা পর্দার দূরত্ব হইল ৫০০ বৎসর। তার মানে আলোকবর্ষে ৩৫,০০০ বৎসর দূরে আল্লাহর। তারপরে জিবরাইল বলছেন, আমি এত কাছে গেছি। রে মোমেন, তুই তোরে চিনস না। রে মোমেন, তুই তোরে চিনস না। जचते नहीं कंजस को हमाम उसकी नजर में, जचते नहीं कंजस को हमाम उसकी नजर में। जिब्रील सराफील का सय्याद है मोमिन। जचते नहीं कंजस को हमाम उसकी नजर में। जिब्रील सराफील का सय्याद है मोमिन। তো করে আমরা সাইরে নাও হিসাব করি না, কারণ জিবরাইলকেও আমরা পাত্তা দেই না। জিবরাইল যেইখানে যাইতে পারে না, মুমিন ওইখানের উপরে চলে যায়। সুবহানাল্লাহ। जचते नहीं कंजस को हमाम उसकी नजर में। जिब्रील सराफील का सय्याद है मोमिन। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, এরা আমাদের নিয়ে টেনশন করে যে আমরা জানি কি করি। আরে বেডা, আমরা যেই লাইনে আছি এই লাইনের মজা যদি তোরা পাইতি, সবাই আইসা গেল আমি সুতা সোজা করছি। কথা কয় না কেন? তোরা মনে করছো আমরা তো করে তোকে এনে বাঘ বসামো। আল্লাহর কসম, আমা করে ফিরে দিয়ে দিলেও তো আমরা নিমো না। কথা কয় না কেন? আমরা আছি লা ইলাহা তোরা ছায়া নিয়ে থাক, আমরা মূল পাখি নিয়ে আসি। এক পাগলে কাল দৌড়ায়, কি রে দৌড়স? ওই যে পাখির ছায়া ধরব। পাখি যখন আকাশে উড়ে, ছায়া কোথায়? এখন এই ছায়ার পিছনে দৌড়াইতে আছে, ধরব। এতে সারা জিন্দিগি চেষ্টা করলে ছায়া ধরতে পারবো? কথা কয় না। এখন বুদ্ধিজীবী পরামর্শ দিছে, উম্মতের কোন বুজুর্গ আলেমদ্দিন পরামর্শ দিছে যে কষ্ট কইরা ফাঁকিটা দইরা পালা তো ছায়ার পিছনে দৌড়ান লাগবে না। দুনিয়া হইল ছায়া, আখিরাত হইল মূল ফাঁকি। দুনিয়া হইল ছায়া, আখিরাত হইল মূল ফাঁকি। ছায়ার পিছনে দৌড়াস, কপালে শান্তি নাই। উম্মতের উলামায়ে কেরাম কষ্ট করে আখিরাতের ফাঁকিটা দেড়া ফেলাইছে, দুনিয়া তার কদমের নিচে চলে। আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে যা।
औलिया ने लात मारी दौलते दुनिया पे जाऊं, आप ही पैरों में उनके सारे दुनिया सबके साथ। বুঝেননি কথা না? না আসলে বুঝেননি দোস্ত। আবার আলোচনা বেড়াইয়া যাইতে আছে। আফলাতুন কি খেয়াল আছে? আসমান জমিনের সমস্ত আযাব গজব এটা হলো বুলেট। আসমান জমিনের পুরা বাউন্ডারি হইল কামান। কামানের থেকে বুলেটটা চালাইবেন কে? টার্গেট করবে একটা মানুষকে, বাঁচার কি কোনো উপায় আসেনি? আল্লাহু আকবার। কেউ প্রশ্নের উত্তর বুঝছে, মাথায় বুদ্ধি আছে, কিন্তু একটার নাম আকল আর একটার নাম ইশক। পয়গম্বরের কাছে দুটোটা আছে, বুদ্ধিও আছে প্রেমও আছে। আর দার্শনিকের কাছে বুদ্ধি আছে প্রেম নাই। কথা কয় না? ইকবাল মরহুম কি বলেন? ইকবাল মরহুম বলেন, একবার আমার কাছে বুদ্ধি নালিশ দিছে প্রেমের বিরুদ্ধে, আবার প্রেমে নালিশ দিছে বুদ্ধির বিরুদ্ধে, ইলমের বিরুদ্ধে। আমি এই নালিশের মধ্যে গিয়ে ফয়সালা করছি প্রেমের পক্ষে, বুদ্ধির পক্ষে না, কারণ বুদ্ধি দিয়ে খোদা পাওয়া যায় না। इश्क ने मुझसे कहा इल्म है तखमीन ज़न, इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन। ইকবাল বলেন আমি জজের আসনে বসা। ইকবাল বলেন আমি চিফ জাস্টিসের চেয়ারে বসা। এইদিকে প্রেম, এইদিকে জ্ঞান। প্রেমে আমার কাছে জ্ঞানের বিরুদ্ধে নালিশ দেয়, জ্ঞান আমার কাছে প্রেমের বিরুদ্ধে নালিশ দেয়। इश्क ने मुझसे कहा इल्म है तखमीन ज़न, इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन। इकबाल बोलेन बंदाए तखमीन ज़न कर्म किताबी न बन, बंदाए तखमीन ज़न कर्म किताबी न बन। इश्क ज़राफ़ा हुज़ूर इल्म सराफ़ा हिजाब, इश्क की मिज़राब से नग़्माए तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात। এই জন্য সমাজের বুদ্ধিজীবীরা খোদাকে পায় না। কথা কয় না, কারণ খোদা কি বুদ্ধির নিয়ন্ত্রণে না বুদ্ধির উপরে? আরে কথা কয় না কেন? আমার আল্লাহকে কি বুদ্ধি দিয়ে বুঝার আর চিনার কি কোনো উপায় আছে? হ্যাঁ, এই জন্য বুদ্ধিজীবীরা আল্লাহর পায় না। মাথা এয়ারপোর্টের মতো হয়ে গেছে, বুদ্ধিজীবীর মাথার এয়ারপোর্টের মতো হয়ে গেছে, মাথার তালুতে চুল নাই। বুদ্ধিজীবীর মাথা স্টেডিয়ামের মতো হয়ে গেছে, মাথার তালুতে চুল নাই। যেমন স্টেডিয়ামে ঘাস নাই, স্টেডিয়ামে যেইখানে খেলে ওইখানে ঘাস নাই, আর এয়ারপোর্টের যেইখানে বিমান ল্যান্ড করে ফ্লাই করে ওইখানে ঘাস নাই। বুদ্ধিজীবীর মাথা এয়ারপোর্ট, না হলে স্টেডিয়াম। কথা কয় না কেন? এরকম মাথা দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য লাগে প্রেম আর ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এদিকে আপনাদের ইসলাম আছে না? চলে যেতে পারছেন না, মানে দুনো আসবে। এ বাঙালি, এ বাঙালি দোস্ত আহবাব বাংলাদেশি, এ বাঙালি দোস্ত আহবাব বাংলাদেশ। কি বুঝলেন? কি বুঝলেন? মাথার ভিতরে রাজনীতি করতে আসি, কথা কয় না, বুঝছেন? বুঝছেন তো সোজা না, তো সোজা না। মৌলবীর কথা বুঝতে মাথা লাগে, রাজনৈতিকদের কথা বুঝতে মাথা লাগে না। মৌলবীর কথা বুঝতে মাথা লাগে, কারণ মৌলবীর মাথার সম্পর্ক আরশের সাথে। আপনি বুঝার চেষ্টা করেন, আপনি বুঝেন, আপনি মৌলবীকে ভুল বুঝেন। আপনি মনে করছেন মৌলবী কি জিনিস, আপনি মনে করছেন জুব্বা গাদ দিলে মৌলবী হয় না। আমরা এরকম মনে করতাম প্যান্ট শার্ট পরলে মাস্টার হয়। অহন দে সব প্যান্ট শার্টওয়ালা মাস্টার নয়।
ঠিক সব জুব্বাওয়ালা মৌলবি নয়, কথা কয় না, সব প্যান্ট শার্টওয়ালা স্যার আর মাস্টার নয়, সব জুব্বাওয়ালা মৌলবি নয়, কথা কয় না। লেবাসে খিজরে মে आशा को रहजन भी फिरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। আল্লাহু আকবার। আফলাতুন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে বসছে, কয় যে প্রশ্নের উত্তর পাই না। মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কি প্রশ্ন হইল নি? এই প্রশ্নের উত্তর তো সহজ। আফলাতুন দার্শনিক ডক্টর, ও বলছে সারা পৃথিবীর কত বুদ্ধিজীবীর জিজ্ঞেস করছে, সবাই হ্যাঁ, আপনি বলেন সহজ। হ্যাঁ 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 ঠিক, আল্লাহ ওয়ালাদের কাছে কঠিন কঠিন প্রশ্নের উত্তর সহজ, বুদ্ধিজীবীদের কাছে প্রশ্নের উত্তর কঠিন। বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করে পৃথিবীর মাঝখান কোনটা, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তারকে জিজ্ঞেস করে পৃথিবীর মাঝখান মিডল কোনটা, বুদ্ধিজীবী বলতে পারে না। মোল্লা দো পেঁয়াজকে জিজ্ঞেস করে বাদশাহ আকবর পৃথিবীর মাঝখান কোনটা, মোল্লা দো পেঁয়াজ মাথার থেকে পাগড়িটা বাইর করে মাফে, এটা হইল পৃথিবীর মাঝখান। বাদশাহ আকবর জিজ্ঞেস করে কেমনে বললেন পৃথিবীর মাঝখান, দেখলেন না আমি মাইফে বলছি, কথা কয় না। আপনার যদি সন্দেহ না থাকে, সন্দেহ থাকে তাহলে মাফেন। তোর বাপসার বাপদাদা সত্যি গোষ্ঠী মারতে পারবে না, যে এই কারণে মৌলবীটা মানতে হবে। অথবা আপনারা বুঝেন না, মৌলবীর আটকে বেড়েছিল জিজ্ঞাসা করে দিল্লি শহরে কয়টা কাউ আছে, হইনের হোলারা তোরা কুত্তে কয়টা আছে ঢাকা শহরে, এটা মাপতে পারস না, গন্তি পারস না, কাউয়ের কথা গিলে জিজ্ঞাসা করাস, কথা কয় না কেন। দিল্লি শহরে কয়টা কাউ আছে, অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সব আউট, মৌলবী বলে 5550টা। কয় যদি বেশি হয় কয় বুঝতে হবে অন্য জায়গাতে উড়ে আসছে, কয় যদি কম হয় বুঝতে হবে এইখান থেকে উড়ে গেছে। আপনাকে আমার কথা বুঝেন? আসলে কথা বুঝেননি, আপনি বুঝছেন তো মৌলবীর কাছে কি জিনিসটা আছে। আমি ছোট মানুষ, আপনি শুধু ইংরেজি বলবেন না, আপনি বাংলাতে আমার সাথে কথা বলবেন, 5 মিনিটের বেশি বলতে পারবেন না ইনশাআল্লাহ। ইংরেজিটা বললে আমাকে একটা সমস্যা, কিন্তু এটার বিকল্প আমাদের কাছে এমন ভাষা বলবো আপনার 14 গোষ্ঠীও জানে না, কারণ ভাষা আমি জন্ম দিই, আমি নিজে ভাষা বলতে বানাইতে পারি। আমি এরকম করছি এক জেন্টেলম্যানের সামনে, মাথা খারাপ হয়ে গেছে। যা হোক, এটা বললে এখন আর আমি সময় নষ্ট করতে চাই না। মৌলবীরা আটকাবার জন্য জিজ্ঞাসা করে এই মসজিদের এই হাউজের মধ্যে কয় বালতি পানি হবে। অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তাররা বলে কেমনে বলুম, আমরা কি মাপছিনি। মৌলবীকে যখন জিজ্ঞেস করলো এই হাউজের মধ্যে কয় বালতি পানি হবে, মোল্লা দো পেঁয়াজ বলেন যদি বালতিটা হাউজের সমান হয় 1 বালতি, সুবহানাল্লাহ। যদি বালতিটা এই হাউজের সমান হয় তাহলে 1 বালতি পানি, যদি বালতিটা হাউজের অর্ধেক হয় তাহলে 2 বালতি পানি। কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত উঠে দেখান। দেখছেন নি মৌলবীর কাছে কি মাল আছে। আকলে গোয়াদের শ্বাসের যে হাতে রাহিস্তে হাতে বেশনি। আবার আপনারা বলেন, আমি এখানে দিল থেকে জিজ্ঞেস করতেছি, আপনারা বৈশাখী ঠকছেন না জিতছেন? কে কে জিতছেন? এবার এখন যারা গেছে এরা কি ঠকছে না জিতছে? এটা বইছে আর ছান্দা নিয়ে লাগছে কেন? এই মাগুর মাছ আর কই মাছ এটা ধরতেছেন আপনারা। আল্লাহ আকলে গোয়াদের শ্বাসের যে হাতে রাহিস্তে হাত দে বেশনিস, ইশকে গোয়াদে হাসতে রাহে বারে হামান রফতাম। আকলে গোয়াদের শ্বাসের যে হাতে রাহিস্তে হাত দে বেশনিস, ইশকে গোয়াদে হাসতে রাহে বারে হামান রফতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আমরা ডাকবো তো ইনশাআল্লাহ রে, এরা আমার মালিকরে ডাকবো।
কে কে ডাকবো হাত তুলে দেখেন মেহরবানি। জীবনে বহুদিন নেতার নামে স্লোগান দিছেন, জীবনে বহুদিন নেতার নামে স্লোগান দিছেন, নেতা যখন ঘুমায় আপনার খবর নেয় না, কথা কয় না কেন? নেতা আপনাকে বলে টাইমে ফোন করস কা, খাওয়ার টাইমে ফোন করলে নেতা বলে আমি এখন বিজি, তুই ফোন করলি কা? নেতা যখন বাথরুমে ঢুকে আমি এখন হাগু করি, তুই ফোন করলি কা? কথা কয় না কেন? নেতা যখন বিদেশে চলে যায় আপনার ফোনটা ধরে না, আপনার খবর রাখে না। আপনি এনি টাইম এভরিডে এনি টাইম যখন আমার মালিককে ডাকবেন তখন আমার মালিক লাভবায়ক বলে, কথা কয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না না না, এটা জজবাতি কথা না। এই কথা কি বুঝতেছেন নি আপনারা? ফাযকুরুনি, এ খেয়াল করেন আয়াত দিয়ে, ফাযকুরুনি, তো তোমরা আমারে ডাকো, আমিও সাথে সাথে তোমাদেরকে ডাকবো। কি বুঝলেন আপনি? আর কিচ্ছু লাগবে না। আপনি যখন আল্লাহ বলেন, আল্লাহ বলেন বন্দা, আপনি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ বলেন বন্দা পাক, কথা কয় না? আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, আমার আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমার বন্দা। এটাই তো। আপনি কাহাকেও শালার ফুত বললে সে আপনাকে উত্তরে শালার ফুত বলবে, আপনি কাহাকেও সাহেব বলবেন সে আপনাকে সাহেব বলবে, আপনি আল্লাহকে আল্লাহ বলবেন সে আপনাকে আল্লাহ, আপনাকে বন্দা বলবে। আপনি খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখান। এই জন্য এই মজাটা আমরা ভাই বেটা, তোরা কি কচু এই মজা পাবি? কথা কয় না কেন? এজন্য ফুজাইল ইবনে আয়াজকে কেউ জিজ্ঞাসা করে যে হযরত ফুজাইল ইবনে আয়াজকে আপনি সারা বছর রোজা রাখেন, ইফতারি করেন খুব কম, আপনি এত মোটা কা? ফুজাইল বলেন যালিকা মিন ফারহি বিল ইসলাম, আমি যে মুসলমান এই খুশিতে মোটা। আল্লাহ আমাকে আসমানি ইলম দান করেছেন, এই জন্য আমি মোটা, এই জন্য খুশি। আমরা তো দুনিয়া নিয়া দুনিয়ার পাত্তাও দিই না। 1 কোটি টাকা দিছে আমার মার কাছে একজনে, 1 কোটি টাকা নগদ, 1 কোটি। এ আইসা আমার সামনে আত্মায় স্মৃতি এমনি বইয়া থায়, কথা কয় না? আপনি মনে করেন না বেটা টাকা দিয়ে মৌলবি কিনা যায়, টাকা দিয়ে নেতা কিনা যায়, মৌলবি কিনা যায় না? টাকা দিয়ে নেতা কিনা যায়, মৌলবি কিনা যায় না। মৌলবির ডিব্বা দেখছেন, মৌলবি দেখেন না। রঙের ডিব্বা দেখছেন, রং দেখেন না। খেয়াল রাখবেন। আফলাতুন কি নাম বলেন? কি হায় রে আফলাতুন! আফলাতুন বড় ভালো মানুষ ছিল। আল ইনসানুল কামিল কিতাব লিখেছেন শেখ আব্দুল করিম। উনি বলেন আমি আফলাতুনের কবরে গেছি আর দেখি কি ওইখানে আফলাতুনের কবরে আল্লাহ পাকের নূর বর্ষণ হইতেছে। এতে বুঝলাম আফলাতুন ভালো মানুষ। আয় তু আফলাতুন জালি সুনে মা, আয় দাওয়ায়ে নখওয়াত নামুসে মা। আফলাতুন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মুসা আলাইহিস সালাম কে? এই বুলেটের থেকে বাঁচার উপায় কি? সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উত্তর দিবেন যে এই প্রশ্নের উত্তর তো সহজ। কেমনে সহজ? যেই লোকটা তোমাকে গুলি করবে এই গুলির সামনে থেকে একটু সইরা তার পাশে এসে দাঁড়াইলে আর কি গুলি লাগবে? কথা কয় না? আমি এমনি আপনার দিকে টার্গেট করছি গুলির, আর আপনি কোরলিং করে একটা দৌড়ে এসে আমার পায়ের কাছে দাঁড়াই গেছেন গা, বলেন আপনার গায়ে কি আর গুলি লাগবে? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাকের আযাব ও গজব থেকে বাঁচার একমাত্র উপায়, শুধুমাত্র উপায় তওবার কোরলিং এর মাধ্যমে আল্লাহর রহমতের চাদরের নিচে ঢুকে যাও, আর তোমাকে আল্লাহর বুলেটে ধরবে না। এই জন্য মাস্ক দিয়া আল্লাহ পাকের আযাব গজব করোনার থেকে বাঁচাই যাবে। বাংলাদেশের যে সমস্ত নেতারা মরছে এরা কি মাস্ক ব্যবহার না করার কারণে মরছে? আমরা যারা বাইসে রয়েছি মাস্ক ব্যবহার করার কারণে বাইসে রয়েছি, কথা কয় না? বিশ্বের বিভিন্ন জায়গার বড় বড় নেতারা যে মারা গেল মাস্ক ব্যবহার না করার কারণে।
বাংলাদেশের সামান্য সময়ের ভিতরে ৩-৪টা ডাক্তার মারা গেছে মাস্ক ব্যবহার না করার কারণে। উম্মতের উলামায়ে কেরাম এই কথাটা বলে, মাস্ক করোনার থেকে বাঁচার সমস্যার সমাধান নয়। করোনার থেকে, আল্লাহর গজবের থেকে বাঁচার একমাত্র সমাধান হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? কে কে তৈয়ার আছেন হাত উঠে দেখেন মেহরবানি। এরে বাইরা, আমি আমার যে ব্যবসা পাইছি, আমি আসলে আমার আলোচনার কাছে যাইতে পারবো না। রাত্রে আমার ঘড়িতে অনেক বেজে গেছে। যদি আবার কোনো সময় দাওয়াত দেয়, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ওয়াদা করতেছি এই আয়াতের উপর আমি আলোচনা করবো। বিশ্বাস করেন যে এই কথাগুলো বলার আমি নিয়ত করছি, একটাও আমি বলতে পারি নাই। এতক্ষণ বলাইছেন কে? বলেন না কে? বলেন আমরা যে বসছি আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এইখানে জামিয়া হুসাইনিয়ার কারণে আজকের এই মাহফিলটা নাকি আপনাদের এইখানে